নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে গোটা মুরগি ফ্রাই করে দেখাবো। এই মুরগিটা ফ্রাই যেভাবে করব, যে মশলাগুলো তৈরি করব, এটা কিন্তু ঘরে প্রত্যেকটা মানুষেরই থাকে। আপনারা খুব সহজেই এই গোটা মুরগিটা ফ্রাই করতে পারবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিব, আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মাংসটা একটু মুচমুচে ভাব হবে। তারপরে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিলাম। ধনিয়া আর জিরার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব 2 চামচ টক দই। টক দই দেওয়া হয়ে গেছে। এখন এখানে দেব আদা আর রসুন পেস্ট। এখানে আমি হাফ চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব, জলটা একটু পরে দিব। এখন এখানে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার ভালোভাবে গোলাবো, আর একেবারে যাতে নরম না হয়ে যায়, মানে পাতলা না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকবে। এই যে দেখেন, এরকম থাকবে কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে। এখন এই যে আমি একটা গোটা মুরগি নিয়েছি। এই মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই মুরগিতে আমি ভালোভাবে এই মাখানো মশলাটা মুরগির সব জায়গায় মাখিয়ে নিব। আর মুরগির এই ভিতরেও কিন্তু এই মশলাটা দিতে হবে, যাতে সব জায়গায় মশলাটা থাকে, আর এতে কিন্তু খেতেও বেশি টেস্ট হবে। এই দেখেন, আমি একেবারে ভিতরেও কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। সবখানেই একেবারে মাখানো হয়ে গেছে। এটা রেস্টে রেখে দিব 30 মিনিট। আমি 30 মিনিট পর সরাসরি চুলায় চলে আসলাম। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজি করতে পারেন। আমরা যেহেতু সরিষার তেল খাই, এজন্য সরিষার তেলটা দিয়ে ভাজি করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে আমি মিডিয়াম হিটে জাল করে নিব 3 থেকে 4 মিনিট, আর একটু উপরে তেল ছিটিয়ে দিচ্ছি আমি। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি মুরগিটা উল্টিয়ে দিব। এই তো আমি উল্টিয়ে দিচ্ছি। এখন করতে হবে কি, এই মুরগিটা একটু খুন্তিটা দিয়ে এভাবে চেপে রাখতে হবে, তাহলেই কিন্তু তেলের মধ্যে পা দুটো ডুবে যাবে। আর এই যে তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে আসতেছে। এভাবে রাখতে হবে কিছুক্ষণ, তাহলেই দেখবেন যে নিচের পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এবং তেলের ভিতরে কিন্তু ডুবেও গেছে। এভাবে আবারও নিচের পাশটা আমি 3 থেকে 4 মিনিট ভাজি করে নিয়েছি। এখন আমি এভাবে উল্টিয়ে দিলাম। এভাবেই আমি এপাশ ওপাশ করে ভাজি করে নিব মুরগিটা। 20 মিনিটের মতো ভাজি করব আমি মুরগিটা। কিন্তু এই দেখেন, এপাশ ওপাশ করে আমি ভাজি করে নিয়েছি। একেবারে চারো পাশে কিন্তু উল্টিয়ে উল্টিয়ে 3 থেকে 4 মিনিট করে ভাজি করে নিয়েছি। আর ফাইনালি ভাজিটা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। 20 মিনিট ভাজি করেছি আমি। এই দেখেন কত সুন্দর ভাজি হয়ে গেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে পারফেক্ট একটা মুরগি ফ্রাই হয়ে গেল। খেতেও কিন্তু বাজারের চাইতে কম নয় স্বাদ। এই যে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এপাশ ওপাশ চারো পাশটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে কত সুন্দর ভাজা হয়েছে। এই দেখেন, আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করতে পারেন। আর যার জন্য তৈরি করেছি, আমার ছেলে খুব খুব পছন্দ করে। এই দেখেন, খাওয়া কিন্তু সে শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদেরও দিবে, একা যে খাবে তা কিন্তু নয়। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।